জেলখানা আমি পরে আজকে ২ বছর ধরে দিচ্ছি। জেলখানাটা আমি সাব কন্ট্রাক্টে মাল দিচ্ছি। ঈদুল আজহাকে সামনে রেখে ক্রেতার নজর কাটতে ব্যস্ত সময় পার করছেন কুরবানির পশু প্রস্তুতকারী খামারিরা। এরই মাঝে দেশি ও প্রাকৃতিক খাবার খাইয়ে কুরবানির জন্য প্রস্তুত করছেন পতেঙ্গার কল্যাণহাট মসজিদস্থ একতা এগ্রোটিক। আমাদের এই সাদা গরুটা এটা এটা একটা রানী সংঘের মধ্যে ফিজিয়ান গরু বলা হয়। এই গরুটা আমার ১৩০০ কেজি ওজন আছে লাইভ ওয়েটে। তারপর আমার সাথে দেখছেন একটা শাহিওয়াল গরু আছে, এটা ওজন আছে আপনার লালটা, এটার ওজন আছে আপনার ৯০০ প্লাস। তারপরে আরও কিছু আছে ছোট, ওই ছোটোগুলো হলো ৩০০, ৩৫০, ২৫০, এর ভিতরে ২৫০ নিচে কোনো গরু নেই আমার কাছে। কেউ যদি চায় যে লাইভ ওয়েটে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আর কেউ যদি চায় যে আমি এমনি প্যাকেজ রেডি নিয়ে যাব, সে নিতে পারবে, যেটা কাস্টমার যেটা চায় আর কি। মূলত কুরবানির ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে ১ বছর ধরে লালন পালন করেন তারা। মোটা তাজাকরণে প্রাকৃতিক খাদ্য ছাড়া করেন না স্টেরয়েডের ব্যবহার। আমি এগুলো পরিচর্যা করেছি যে ন্যাচারালিটি আপনাদেরকে দেখালাম আমি কোনটা খানা খাওয়াচ্ছি। আমার ঘাস করতে কালেকশন করা, আমার ঘাস হলো যে আমাদের পাশে একটা বিয়ান বাহিনী আছে, বিয়ান বাহিনী এখান থেকে আমাদের কাঁচা ঘাস সংগ্রহ করা, ওই কাঁচা ঘাস দিয়ে আর আমাদের যে পাতা ভুসি যেটা সোয়াবিন বললাম, ওই ন্যাচারালি খানাগুলো আমরা নিজে তৈরি করে খাওয়াচ্ছি আর কি। আর আমাদের এখানে কোনো ফিড খাওয়ানো হচ্ছে না। ২০০৮ সালে বিদেশ ফেরত এই রেমিটেন্স যোদ্ধা প্রবাস থেকে ফিরে ২০১৪ সালে গড়ে তোলেন এই খামারটি। শুরুতে ৪টি গাভী গরু দিয়ে প্রতিদিন ২২ লিটার দুধ পেলেও কঠোর অধ্যবসায়ে দিনে দিনে বেড়েছে এর পরিধি। দুধ পাস্তুরিত করে সাপ্লাই দেন স্থানীয় হাটবাজার সহ বাসা বাড়িতে। ৩টা সেটের মধ্যে আমার 2টাই হলো ডেয়ারি খামারের সেট, দুধের গাভী। আর একটা সেট আছে আমার ক্যাটারিং ফিডের, এই ক্যাটারিং গরু যেটা মোটা তাজা করা হয়, এটা হলো আমার একটা সেট আছে আর কি। আমার দুধের গরুর জন্য আমাদের এই এক্সট্রা কোনো খানা নাই, যেটা আমরা প্রাকৃতিক যে খানা হচ্ছে কাঁচা ঘাস আর ভুসি, সোয়াবিনের ভুসি, গমের ভুসি, আর আপনার হলো যে আপনার এই মুগ ডালের ভুসি, তারপরে ভুট্টার ভুসি, এইগুলোর মোটামুটি আমার 12টা আইটেম খানা খাওয়াচ্ছে আর কি। প্রবাসী থেকে আসার পর আমার ছোটোখাটো করে আমি আগে কোরবানি ব্যবসাটা করতাম। তারপরে ১-২ বছর যাওয়ার পরে আমি নিজস্ব উদ্যোগে ডেয়ারি খামারটা শুরু করি। ডেয়ারি খামার থেকে শুরু করতে করতে আমি ক্যাটারিংয়ে চলে যাই। তো ইনশাল্লাহ এইভাবে করে করে আস্তে আস্তে ছোটো করতে করতে ইনশাল্লাহ এতটুকু পর্যন্ত পড়ছে আর কি। জেলখানা আমি পরে আজকে ২ বছর ধরে দিচ্ছি। জেলখানাটা আমি সাব কন্ট্রাক্টে মাল দিচ্ছি। আর বিয়ান বাহিনী আমি সরাসরি আমার নিজের কন্ট্রাক্টে মাল দিচ্ছি আর কি। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ও বিমান ঘাঁটি জহুরুল হকে মাংসের যোগান দেন তারা। কুরবানির গরু, দুধ ছাড়াও সামাজিক অনুষ্ঠানে মাংসের অর্ডার নেন এই এগ্রোটিক। হাসান রিফাত, দৈনিক আজাদী।